Every time we wear a Chinese shirt, a Bangladeshi shirt, every time we wear a pair of Chinese sneakers, we are paying a tax. ভারতের পার্লামেন্টে ঝড় তুলেছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। বাংলাদেশকে ভারত ট্যাক্স দিচ্ছে বলে বিস্ফোরক তথ্য দিয়েছেন ভারতের বিরোধী দলীয় এই নেতা। সোমবার লোকসভার বাজেট অধিবেশনে তিনি আরও অভিযোগ করে বলেন, ৬০ বা ৭০ কিলোমিটার নয়, ভারতের ৪,০০০ কিলোমিটার জায়গা দখলে নিয়েছে চীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সরকার বারবার এই তথ্য অস্বীকার করলেও ভারতের সেনাপ্রধান বিষয়টি নিশ্চিত করেছেন, এমনটাই জানান রাহুল গান্ধী। এছাড়াও তিনি দাবি করেন, আমন্ত্রণ না পেলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে পাঠানো হয়, যেন নরেন্দ্র মোদীকে ট্রাম্পের সাথে বৈঠকের ব্যবস্থা করে দেয়া হয়। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21, পারলে ঠেকাও। Disagreed with the Prime Minister that China is sitting on 4,000 square kilometers of our land. সোমবার লোকসভার ভাষণে রাহুল গান্ধী জানান, সেনাপ্রধান ভারতের ৪,০০০ কিলোমিটার ভূমি যে চীন দখলে নিয়েছে তা নিশ্চিত করেছেন। নরেন্দ্র মোদী বা তার সরকার চীন যে ভারতের ভূমি দখল করেছে সেই বিষয়টি স্বীকার করতে চান না। এর আগে গেল বছরও চীন ভারতের ৬০ কিলোমিটার অঞ্চল দখলে নিয়েছে বলে তুলে ধরেছিল বিভিন্ন গণমাধ্যম। তবে লাদাখের মতো স্পর্শকাতর অঞ্চল ও সীমান্ত ইস্যু নিয়ে কথা বলায় সরকার দলের সদস্যরা রাহুল গান্ধীর বক্তব্যের তীব্র বিরোধিতা করতে থাকেন। একের পর এক বিস্ফোরক মন্তব্যে রাহুল গান্ধী জানান, নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া নীতি ব্যর্থ হয়েছে, আর তাই চীন এখনো ভারতের ভেতরে বসে থাকতে পারছে। পণ্য উৎপাদনে যে কথা ভারত বলে তা আসলে চীন থেকে আসা যন্ত্রাংশ জোড়া লাগিয়ে। This phone is not made in India. This phone is assembled in India. এ সময় উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গও। রাহুল গান্ধী জানান, যখনই চীন বা বাংলাদেশ থেকে নেয়া কোনো পণ্য বা কাপড় তারা নেন, তখনই এসব দেশকে ভারতের ট্যাক্স দিতে হয়। The Prime Minister proposed the Make in India program. I think উৎপাদন বা প্রযুক্তি খাতে চীনের সাথে পাল্লা দিতে চাইলেও ভারত শি জিনপিং এর দেশটির কাছে এখনো ১০ বছর পিছিয়ে রয়েছে বলে জানান রাহুল গান্ধী। Far bigger. সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘটনারও। বলেন, নরেন্দ্র মোদীকে ট্রাম্পের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিতেই এস জয়শঙ্করকে ওই অনুষ্ঠানে পাঠানো হয়। বিরোধী দলীয় এই নেতা বলেন, যদি উৎপাদন খাতে এগিয়ে থাকত তাহলে ট্রাম্প নিজেই আসতেন ভারত সফরে। ভারতের সমাজে অস্থিরতা, বর্ণ বৈষম্য, বেকারত্ব, নির্বাচনী ব্যবস্থায় কারচুপির মতো বিষয়গুলোরও তীব্র সমালোচনা করেন রাহুল গান্ধী। জানান, মোদীর সমর্থন করা আরএসএস দল আসলে ভারতের সংবিধানকেই মানে না। I'm not even blaming the Prime Minister because মার্জিয়া উপমা, ৭১। it would not be fair to say he didn't try.